আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে রমজানকে রিলেট করে রমজান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করি একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে। আমাদের আজকের আলোচনার বিষয় মানবতার রমজান ও বদরের শিক্ষা। আর এ বিষয়ে কথা বলবার জন্যে আমন্ত্রণ জানিয়েছি হাজারিবাগের সম্মানিত খতিব, যিনি অর্চিন কেয়ার জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা আব্দুল কাহ্হার হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মুহতারাম, বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইফতারের পূর্বে এই গুরুত্বপূর্ণ আয়োজনে। বারাকাল্লাহু ফিকুম। শুরুতেই আপনার কাছে জানতে চাই, বদরের যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে আমরা অনেকেই জানি না, সেই প্রেক্ষাপট সম্পর্কে যদি আমাদেরকে কিছু জানাতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কুরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে 1 থেকে নিয়ে 49 আয়াত পর্যন্ত বদরের যুদ্ধের বিভিন্ন বিবরণ এখানে তুলে ধরা হয়েছে। 1 নম্বর আয়াতে এবং 41 নম্বর আয়াতে বদরের যুদ্ধের গনিমত সংক্রান্ত বিষয়গুলো বলা হয়েছে। তো এই বদর হচ্ছে আমাদের একটা প্রেরণা। বদর একটি জায়গার নাম, এখানে একটা কূপ আছে, সেই কারণে এই জায়গাটাতে প্রথম যুদ্ধটা সংঘটিত হয়েছিল বলে এটাকে নামকরণ করা হয়েছে বদর। ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ আমরা দেখি, কতগুলো সারিয়া দেখি, কতগুলো গাজোয়া দেখি, তো এর মধ্যে প্রথমটা যুদ্ধ হচ্ছে এই বদর। এই বদর সংঘটিত হয়েছিল মদিনার মুসলিমদের মধ্যে এবং পাশাপাশি মক্কার কোরাইশদের লোকদের সাথে এই বদরটা সংঘটিত হয়েছিল। এক কথায় হক এবং বাতিলের মধ্যে এই প্রথম সংগঠিত যুদ্ধ হয়েছে এই বদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন দীর্ঘ একটি সময়, সেখানে ইসলাম গ্রহণের জন্য মানুষকে দাওয়াত দিতেন গোপনে গোপনে। তারপরে নির্যাতন করা হয়েছে, মক্কা থেকে তাকে প্রেসার করে বের করে দেওয়া হয়েছে। তিনি পরবর্তীতে হিজরত করে মদিনায় চলে গেছেন এবং এই মদিনায় যাওয়ার পরপরই অসংখ্য সাহাবীর, অর্থাৎ বিশেষ করে প্রথম দিকের সাহাবীরা তারা হিজরত করেছিলেন। মুহাজির সাহাবী যারা ছিলেন তারা মদিনায় চলে গেলেন। এই মক্কা থেকে যাওয়ার সময় তারা এমনভাবে গেছেন যে নিজের পৈতৃক ভিটা, বাড়ি, তার সম্পদ, তার পরিবার ছেড়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায় তিনি মক্কা থেকে রাসূলের আহ্বানে মদিনায় চলে গেছেন, হিজরত করেছেন। মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছেন। কিছুদিন পর আবার যখন মনে হলো এই এটা হিজরতের দ্বিতীয় বর্ষে এই বদরটি হয়েছিল, অর্থাৎ 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছিল হিজরতের দ্বিতীয় বর্ষে। ঠিক তার 6 বছর পরে হয়েছিল 8ম হিজরিতে মক্কা বিজয়। তো সেটাও ছিল 17ই রমজান। যদিও দুইটি তারিখ খুব কাছাকাছি, তবে বদরের যুদ্ধটা দ্বিতীয় হিজরির 17ই রমজান হয়েছে এটি নিশ্চিত। তবে মক্কা বিজয়টাও কেউ কেউ বলেছেন যে 8ম হিজরির এটিও 17ই রমজান হয়েছে। যাই হোক, বা 2-1 দিন আগে পরে হতে পারে, ঐতিহাসিকদের বিভিন্ন বর্ণনা এক্ষেত্রে রয়েছে। তো মূল ব্যাপারটা ছিল যে হক এবং বাতিলের মধ্যে মক্কায় যারা কুরাইশ ছিলেন তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে এমন করে যে যখন তারা বলতো, মক্কার কুরাইশরা এরা বলতো যে আমাদের যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, মানে আমাদের পরিবার থেকে বের হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। অর্থাৎ বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হতো যে তিনি তার বংশেরই লোক, তাদের গোত্রীর লোক, তাদের সমাজেরই লোক, কিন্তু তারপরেও তিনি তার ইসলামের দাওয়াত দিয়ে তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা তিনি সত্যকে বিজয় দান করো, তুমি কোরআনের পক্ষের মানুষকে, সাহাবীদেরকে, আর যারা বেশি বাতিলদের মধ্যে যারা কি বলে বেশি শক্তি ছিল তাদেরকে তুমি ইসলামের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দাও। এভাবে করে অনেক কথা। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন সময় তিনি মনে করলেন যে আসলে মক্কায় ফিরে যাবেন এবং মক্কার পাশ দিয়েই লোকেরা সিরিয়ার বাণিজ্যে যেত, মক্কার লোকেরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন যে যেহেতু তারা মক্কায় থাকাকালীন সময় সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, ঈমানদারদেরকে কষ্ট দিয়েছে, তারা চাইলেন যে যারা ব্যবসা সূত্র ধরে মক্কার লোকেরা এই সিরিয়ার পথে যারা গমন করে তাদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে সাথে তারা খুঁজতে বের হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গ্রুপকে দিলেন তাদেরকে অনুসন্ধান করবার জন্য, তাদেরকে তদারকি করবার জন্য, কারা এই পথে যায় তাদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে বুঝাবেন এবং মক্কায় ফিরে যাওয়ার বিষয়ে তাদের সাথে কোনো বৈঠক করা যায় কিনা ইত্যাদি। তো এই বিষয়গুলো নিয়ে মক্কায় আবার খবর ছড়িয়ে পড়লো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ব্যবসায়ী কাফেলাকে তারা আক্রমণ করতে চাচ্ছে, তাদেরকে বন্দী করে যাচ্ছে। এই কারণে তারা প্রস্তুত নিল 1000 লোক এবং সেই সাথে তাদের অশ্বারোহী ঘোড়া এবং তাদের উট
নিয়ে তার রসুল সাল্লাহ সাল্লামের কে তারা অ্যাটাক করার চেষ্টা করলেন। রসুল সাল্লাহ সাল্লাম আবার তার সামান্য প্রায় 313 জন, কোথাও আছে 317 জন, কোথাও আছে 312 জন। তো এই 313 জন সাহাবীদেরকে নিয়ে রসুল সাল্লাহ সাল্লাম দুটো ঘোড়া তার ছিল, এবং এই ঘোড়া নিয়ে তিনি এই বড় বিশাল এক বাহিনীর মোকাবেলা করার জন্য বদরের প্রান্তে হাজির হয়েছিলেন। এবং বদরের প্রান্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কিনা এটি যাচাই করার জন্য সম্ভবত আবু সুফিয়ান তিনি মনে করলেন যে তিনি একটা কূপের কাছে সংবাদ পেলেন যে এই কূপের কাছে একটা গ্রুপ এসেছিল পানি নেওয়ার জন্য। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক কিনা এটি বাছাই করার জন্য তারা কূপের কাছাকাছি হলেন, গিয়ে দেখলেন যে ঘোড়ার মল এখানে দেখা যাচ্ছে। তিনি ঘোড়ার মলকে খুঁজে দিয়ে সেখানে খেজুরের বিচি পেলেন। খেজুরের বিচি থেকে এই খেজুর কোথায় হতে পারে, এই খেজুর ইয়াসরিবের খেজুর। তারা ধারণা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকজন এই পথে বা এই আশেপাশে তারা রয়েছে, বিচরণ করছে। এক পর্যায়ে তারা নিশ্চিত হয়ে গেল যে দুটি গ্রুপ সেখানে তারা পাশাপাশি অবস্থান করছে। তো এই সত্য এবং মিথ্যার যে লড়াই এবং দ্বন্দ্বের লড়াই, সেখানে ইসলামকে বিজয় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য সাহাবীরা সেখানে এসেছিলেন। 313 জন লোক সেখানে বিজয় লাভ করেছিলেন, আর তাদের বিপক্ষে তার শত্রুর সংখ্যা ছিল 1000-এর মতো। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছিলেন এই কারণে যে তাদের মনোবল ছিল। আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগে যাই এই কারণে যে সংখ্যায় কম, আমাদের ঈমানদারদের সংখ্যা কম, এই জন্য আমরা হয়তো পারবো না। কিন্তু আল্লাহ তাআলার উপর যদি তাওয়াক্কুল করা যায়, ভরসা করা যায়, শক্তি নিয়ে এগিয়ে আসা যায়, আল্লাহ তাআলা হয়তো সাহায্য করবেন। এবং কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলা হয়েছে তিনি 1000 ফেরেশতাদেরকে দিয়ে তিনি এই বদর যুদ্ধে মুসলিমদেরকে সহযোগিতা করেছিলেন। তো এটি 1000 ফেরেশতাদের, জি 1000 ফেরেশতা দিয়ে, অর্থাৎ তারা সংখ্যায় ছিলেন মানুষের 313 জন। কিন্তু আল্লাহ তাআলা এই বিশেষভাবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ দয়া এবং রহমত, এটি তার একটা মুজিজা যে আল্লাহ তাআলা এই বাহিনীকে বিজয় করবার জন্য, অর্থাৎ এই 1000 বাহিনীর বিরুদ্ধে মুসলিমদেরকে বিজয় করবার জন্য 1000 ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিলেন। তো আমরা অনেক সময় হীনমন্যতা ভুগি। আর সবচেয়ে কাফিররা যে বিষয়টি সবচেয়ে বেশি ভয় পায় সেটা হচ্ছে তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনিকে বেশি তারা ভয় পায়, মুসলিমদের ঈমানি শক্তিকে বেশি ভয় পায়। বিশেষ করে মক্কার লোকেরা রাসূল সাল্লামের এই বিষয়গুলোতে আর মার্ক করতো যে তাকবীর ধ্বনি দিলে তাদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যেত। তো যে বলছিলাম যে আসলে এই সেই যুদ্ধে আবু জেহেলকে নিহত করা হয়েছিল। মাআজ এবং মুআজ দুই কনিষ্ঠ সাহাবী ছিল, তারা তাদেরকে হত্যা করে ফেলেছিল। মানে কাফেরদের বড় বড় লিডারকে শেষ করা হয়েছে। তার কারণ হলো পরবর্তীতে তাদের প্ল্যান ছিল যে সাহাবীদেরকে মক্কা থেকে বের করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে ইতিমধ্যে বের করে দেওয়া হয়েছে। যদি মদিনা দখল করে নেওয়া যায় তাহলে আবু জেহেল সহ তার আশেপাশে যারা ছিলেন তারা মনে করলেন যে মদিনাকে দখল করতে না পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করা সম্ভব হবে। কিন্তু আল্লাহ তাআলা এটাকে চান নাই। আল্লাহ তাআলা চাইছেন ইসলামকে বিজয় করবার জন্য, এজন্য আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন এবং কাফিরদের উপরে মুসলমানদেরকে বিজয় দান করলেন। আমরা সেই 17ই রমজানে আছি, বা ঠিক এই আমলগুলো যখনই মনে করি যে আমরা 17ই রমজান বা যে কোনো বিষয়ে রাত আমরা ব্যক্তিগত ইবাদত বন্দেগীতে যত বেশি আমরা কাটানোর চেষ্টা করি, আমরা রাতের বেলায় কিয়াম করি, রাতের বেলায় একজন বীর দিনের বেলায় সে মুজাহিদের ভূমিকা আমি পালন করি না। আমাদের এমন হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবীদের মতো, যে রাতের বেলায় আমাদেরকে দরবেশের ভূমিকা পালন করতে হবে। যেই অর্থে দরবেশ মানে অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য সে ইবাদত বন্দেগী কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিয়াম করবে, অন্যান্য ইবাদত বন্দেগী কাটিয়ে দেবে। ঠিক তেমনিভাবে ময়দানেও বাতিলের মোকাবেলায় হককে প্রচার করবার জন্য তিনি সেই কাজগুলো চেষ্টা করবেন। আমরাও তাবলীগের দাওয়াত দেওয়ার চেষ্টা করি, আবার কেউ কেউ কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে মানুষের দাওয়াতের অন্যদিকে চলে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাযিল করা হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তো আপনি দাওয়াত দিতে হবে এমন এটা দিয়ে যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, সেই কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, ওটা দিয়ে আমাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক সেই বদরের চিন্তা আমাদেরকে লালন করতে হবে, কোরআন দিয়েই মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। জাযাকাল্লাহ খাইর। আপনি এক নাগাড়ে অনেকক্ষণ চমৎকার আলোচনা আপনি উপহার দিলেন আমাদেরকে। আমরা জানতে চাই এই বদর থেকে আসলে আমাদের জন্য শিক্ষাটা কি? এই যে প্রতি বছর 17ই রমাদান আসলে আমরা বদর নিয়ে আলোচনা করি, এর বাইরে আসলে বদরের শিক্ষা নিয়ে তেমন আলোচনা হয় না। বদর থেকে আসলে আমাদের শিক্ষাটা কি সেটা বলবেন, এবং বদরের শিক্ষার সাথে আমাদের দৈনন্দিন জীবনকে রিলেট করে আমরা কোন শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনটাকে পরিচালনা করতে পারি বলে আপনি মনে করেন? জি, শুকরিয়া আপনাকে। বদর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু এই প্রেক্ষাপটকে মনে রাখতে হবে যে প্রথম যে বিষয়টি আমি টাচ করেছিলাম সেখানে যে সংখ্যা কোনো বিষয় নয়, আল্লাহ তাআলার কাছে মানুষের ঈমানের মর্যাদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা অনেক সময় দেখি যে আমি যে কথা বলছি আমার বিপরীতে অনেক লোক, কিন্তু তারা সব বাতিলের পক্ষে আছে, আমি তো সত্যের পক্ষে খুব কম সংখ্যক লোক। এই যে হীনমন্যতায় ভোগার চেষ্টা করা, এটি করা যাবে না, কারণ এটা বদর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করতে হবে যে আমরা কখনই এমনটা যেন না হই। এবং বদরের প্রেক্ষাপটে আপনার মনে আছে কিনা দেখবেন যে বদরের যুদ্ধের ময়দান থেকে অর্থাৎ মক্কার কুরাইশরা ভেগে গিয়েছিল।
পরবর্তীতে ওহুদ যুদ্ধের সময় আবার দেখা গেল যে সেই মক্কার কুরাইশরা কী করলো, ওহুদের যুদ্ধের সময় তারা নারীদেরকে অন্তর্ভুক্ত করলো এই যুদ্ধের মধ্যে, ওহুদের যুদ্ধে। তার কারণ কী ছিল, যে তোমরা যদি এখান থেকে ভেগে না যাও, অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা সবচেয়ে বড় অপরাধ। আর এটাই করেছিল তৎকালীন সময়ের মক্কার কুরাইশরা। এই জন্য তারা নারীদেরকে অন্তর্ভুক্ত করেছিল, যাতে করে কোনো যোদ্ধা, কোনো মানুষ যেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করে। কিন্তু এটি তাদের একটা রণকৌশলের একটা ভুল সিদ্ধান্ত ছিল। যাই হোক, আমরা বলতে চাচ্ছি যে এই কৌশলগুলোর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার ইস্তেকামত তার উপরে থাকতে হবে, যাতে করে কখনো আমরা বিজয় লাভ করব কি করব না সেটা আল্লাহ তাআলার উপরে। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমি করব, কিন্তু দিনকে বিজয় করবার জন্য একজন মানুষ সে প্রেশান থাকবে যে কিভাবে আল্লাহর দিনকে এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করা যায়। শুধুমাত্র শুধু সমাজে করব, তার আগে ব্যক্তির মধ্যে ইসলামকে কিভাবে রিলেট করা যায়, পরিবারে কিভাবে ইসলামকে বাস্তবায়ন করা যায়, সমাজে কিভাবে এটা বাস্তবায়ন করা যায়, এরপরে রাষ্ট্রকে কিভাবে বাস্তবায়ন করা যায়, এবং প্রত্যেকটা ধাপে ধাপে এরপরে আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে ইসলামের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। ইসলাম শুধুমাত্র তরবারি দিয়ে এসেছে বা হানাহানি বিষয়টি এমনও নয়, অর্থাৎ আপনি উত্তম ওয়েতে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। যদি এরপরে থেকে বিচ্ছিন্ন দাওয়াত তারা গ্রহণ, বা শুধুমাত্র স্পষ্ট জেহাদ হবে যারা কাফির, তাদের বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধ হবে, সংগ্রাম হবে, কিন্তু মুনাফিকদের থেকে খুব সতর্কতার সাথে তাদের মাধ্যমে কৌশলগতভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মুখ যুদ্ধে থেকে আহ্বান করেনি। তার কারণ হলো তার লেবাসের মধ্যে ইসলাম ধারণ করেছিল, কিন্তু অন্তর্দিক থেকে ইসলাম ধারণ করেনি। সেজন্য দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, যারা কাফির এবং যারা মুনাফিক। কাফিরদের সাথে সরাসরি সম্মুখ যুদ্ধ করা যেতে পারে, কিন্তু মুনাফিকদের সাথে তিনি দাওয়াত দেওয়ার মাধ্যমে, তাদেরকে হাদিয়া দেওয়ার মাধ্যমে, গিফট করার মাধ্যমে তাদেরকে আহ্বান করার চেষ্টা করতে হবে। আমরা কিভাবে তাদেরকে এই চিন্তাগুলো লালন করার চেষ্টা করি। একটি ভুল বিষয় আমাদের কাছে আছে যে বদরের সাহাবীদের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদরের সাহাবীদের মর্যাদা এবং যারা হুদাইবিয়া সন্ধির সময় যারা ছিল এদের মর্যাদা অনেক বেশি, এরা জান্নাতে যাবে বলে এক হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, অন্য সাহাবীদের থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের দেশের একটি মুষ্টিমেয় বৃহৎ সংখ্যক একটা লোক, তারা বদরের সংখ্যা 313, এটাকে বারাকা মনে করেছেন। এই বারাকা মনে করে তারা মাদ্রাসার কমিটিতে 313 জনকে নিয়ে এসেছে। এটা দিয়ে তারা সারা দেশব্যাপী গণ কালেকশন করছে, এদের মাদ্রাসার উন্নয়ন হচ্ছে। কিন্তু 313 জন সংখ্যা, এটা বারাকা তো ছিল সেই যুদ্ধের ময়দানে অসত্যের মোকাবেলায় সত্যকে তুলে ধরবার জন্য সেই চেষ্টা করা। কিন্তু আমরা কি সেটা করছি? আমরা হচ্ছে যে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য 313 সংখ্যাকে ব্যবহার করে আমরা সমাজের মানুষের মধ্যে অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করছি। এটি আসলে কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই কাম্য নয়। আপনি শেষটা খুব সুন্দরভাবে করলেন। আমরা আসবো ইনশাল্লাহ আপনার কাছে আবারও ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন রমজান উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোজার দিনে, প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। অনুষ্ঠানের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোজার দিনে, প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আজকে আমরা বদরের শিক্ষা নিয়ে কথা বলছি, আর আলোচনা উপস্থাপন করছেন মুহতারাম মাওলানা আব্দুল কাহ্হার। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা জানতে চাই যে সত্য মিথ্যার পার্থক্য করতেই মূলত বদর এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা জানতে পারি, ইতিহাস পড়লে দেখতে পাই যে সেখানে কাফেরদের বড় বড় যত লিডার ছিল তাদেরকে আল্লাহ তাআলা ছোট ছোট মানুষদের দ্বারা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। আমরা আপনার কাছে যে বিষয় এই মুহূর্তে জানতে চাই তা হচ্ছে যে সত্য মিথ্যার পার্থক্য তো এখনও আমাদের করা উচিত। আমরা দেখি যে মুসলিম নামধারী অথচ মুনাফিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আছে, তারা ইসলামের ক্ষতি করছে। ইসলামের যে সৌন্দর্য ফুটে ওঠার কথা ছিল আমাদের কথার মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে, আমাদের লেনদেনের মাধ্যমে, আমাদের উঠা বসা সব কিছুর মাধ্যমে, সেটা না উঠে এসে আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে মুনাফিকি চরিত্র, আমরা একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিচ্ছি, আমরা ওয়াদা বরখেলাফ করছি। এই যে আচরণগুলো আমাদের মধ্যে চলে এসেছে, তাহলে আমরা কিভাবে সত্যের পক্ষে লড়াই করব? আমরা সম্প্রতিকালে দেখেছি যে আমাদের ছোট্ট বোন, কলিজার টুকরা আসিয়াকে নির্যাতন করে পৃথিবী থেকে বিদায় করে দেয়া হলো। এই যে সেই মানুষগুলো মুসলিম, তারাও মুসলমানের সন্তান, আবার তাদের পক্ষেও আইনজীবী দাঁড়ায়। মানে আপনি বিষয়টা নিয়ে একটু যদি খেয়াল করেন যে একজন ধর্ষকের পক্ষে একজন আইনজীবী দাঁড়াচ্ছে, একজন মুসলিম আইনজীবী দাঁড়াচ্ছে, আবার ধর্ষকের পক্ষে সে লড়ছে, তাহলে আমাদের নৈতিক যে অবক্ষয় হয়ে গেল, আমাদের শেকড়টাই যে নড়বড়ে হয়ে গেল, তাহলে আমরা আজীবন চলাফেরার ক্ষেত্রে আমরা সত্যের পক্ষে কিভাবে দাঁড়াবো? জি, শুকরিয়া আপনাকে।
একজন মানুষের বেসিক্যালি হলো তার ইমান। যদি তার ইমান না থাকে, ইমান ক্ষতিগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়, ইমান থেকে খারাজ হয়ে যায়, তাহলে তো সে একটা পর্যায়ে জিরো হয়ে যাবে। সেজন্য আমরা আমাদের চেষ্টা করতে হবে যে কিভাবে ইমানকে ধরে রাখা যায়। ইমানের সাথে কুফরের লড়াই চলছে, ইমানের সাথে বাতিলের সাথে লড়াই চলছে, ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের সমাজে এটি এখন প্রকটভাবে ধারণা করেছে। তার কারণ হলো আমরা একটা সেকুলার সমাজের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সংবিধানে বিভিন্ন জায়গাতে নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো নানা কারণে মানুষের মাঝে সঠিক জ্ঞানটা আসলে আমরা দিতে পারি নাই। তার কারণ হলো মানুষ রোজা পালন করছে, এরপরে কথা মনে করছে রোজা রেখে তো মিথ্যা বলা যায় না, তাহলে মাগরিবের পরে মিথ্যা বলবো। এই টেলিভিশন লাইভেও কদিন আগে এমন একজন প্রশ্ন করেছেন। তার মানে হলো সে মনে করছে রোজা একটা ভিন্ন বিষয়, আর রাত্রে আমি মনে হয় একটা জগতে চলে যাচ্ছি, এটা আলাদা, রাত এবং সম্পূর্ণ দিন। মূলত ইসলাম তো সেটা বলে নাই। আপনি দিনে যেমন মিথ্যা বলবেন না, ঠিক রাতেও তো সেই মিথ্যাটা বলবেন না। তো মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তারপরে কিভাবে এই পাশবিক নির্যাতন, পশুবৃত্ত আচরণ করতে থাকে, তার কারণ হলো তার মধ্যে আখিরাতের ভয় বিন্দুমাত্র নাই। যদি এটা থাকতো তাহলে সে এটা করতেই পারতো না। কোরআনুল কারীম বলছে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছাকাছি যেও না। এবং এটা এমন একটা পর্যায়ে যে শিশুর উপর, যে শিশুটি কখনো, এখন আপনি যে শিশুর কথা বলেছেন আসিয়ার কথা, তার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাকে মাহে রমাদানে মাফ করে দেন। ঠিক এরকম করে আসিয়ার মতো আরও যে সকল সন্তানরা, যে সকল নারীরা, যে সকল মা বোনরা অন্যায়ভাবে বিভিন্ন জায়গাতে নির্যাতিত হয়েছে, আল্লাহ তাআলা তাকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে, যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের ভালো কাজের ছেলে মাফ করে দেন। যারা চিকিৎসাধীন আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে তুলুন এবং তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ঠিক তেমনিভাবে এটি বেড়ে যাওয়ার বড় কারণ হচ্ছে সঠিক ওয়েতে তাদের শাস্তি না হওয়ার চেষ্টা করা, এগুলো বিচারের ক্ষেত্রে বেশি প্রলম্বিত করা, দীর্ঘ বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা। তার কারণ হলো বাংলাদেশ সরকার সহ যদি এটাকে ব্যবস্থাটা এমন হতো যে কেউ একজন ধর্ষক প্রমাণিত হয়েছে, তাকে বছরের পর বছর আটকে রাখলে কোনো লাভ হবে না। বরং ইসলাম যেটা বলেছে, সে যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, তাকে হত্যা করে ফেলতে হবে, তাকে মেরে ফেলতে হবে। তার নির্দিষ্ট যে ধররা আছে, শরিয়ার আইনে, সেই শরিয়ার আইনে যদি কোরআনের দিকেই ফিরে যায় তাহলে কিন্তু সে আর কখনোই হবে না। যদি এমন হতো যে একটা লোক অন্যায় করেছে, আজকে তার শাস্তি হবে, গোটা পৃথিবীর মানুষ দেখবে এই জেনার জন্য তার এই শাস্তি হয়েছে, আমার তো মনে হয় না কোনো লোকের এটা সুযোগ আছে। কারণ এর আগেও কদিন আগে দেখেছি কোনো মানুষ যখন অন্যায় আচরণ করেছে তাকে ধরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখেছি ব্রিজের সাথে লটকি দেওয়া হয়েছে। মানুষকে তখন বললো না, এটা খুব সিরিয়াস জায়গা, কারণ অন্যায় করলে তার শাস্তি এমন হবে, গণপিটুনি দিতে হবে, লোকেরা এখান থেকে ফিরে আসবে না, অন্যায় আর করবে না। কিন্তু যেমন হয় ধরে শুধুমাত্র তাকে পুলিশে দেওয়া হলো, সেখানে জামাইয়াদের কদিন থাকলো, টাকা পয়সা দিয়ে বের হয়ে আসলো, বিচারে বছরের পর বছর, 10 বছর 12 বছর হয়ে গেল, বিচার এখন ঝুলিয়ে আছে। এতে করে আপনি যেটা বলছেন, কখনোই এই সমাজ ব্যবস্থা থেকে অন্যায় দূর হবে না। অন্যায় দূর করতে হলে ইসলাম যেই মূলনীতি আমাদেরকে দিয়েছে সেটাই যেতে হবে। কিন্তু তাই বলে কি আমি এখনই সেটা কার্যকর করতে পারবো না। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে একটি ইসলামী সমাজের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য লোক তৈরি করতে হবে। অর্থাৎ আমি যখন তৈরি হব, আমরা পরিবার, আমার সমাজ, আমার ব্যবস্থা যখন তৈরি হবে, তখন একটি সুন্দর রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটাই চেষ্টা করতে হবে। সুন্দর রাষ্ট্রের স্লোগান দিয়ে কিন্তু যদি ব্যক্তি গঠন না করতে পারি, লাভ হবে না। যেই লোকটা ধর্ষক, যেই ছেলেটা ধর্ষক, সে কোথা থেকে এসেছে? সেটা হয়তো আমার আপনার ভাই, না হয় এই সমাজেরই লোক, আমরা তাদেরকে বাধা দিচ্ছি না। আপনি দেখবেন যে সমাজের কোথাও একটা অন্যায় ঘটছে, কোথাও একটা ছেলেমেয়ে আড্ডা দিচ্ছে, আমরা হয়তো না দেখে চলে যাচ্ছি, দোয়া করছি আল্লাহ সমাজ ব্যবস্থা পরিবর্তন করে দাও। অথচ হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি হাত দ্বারা সেটা বাধা দেওয়ার চেষ্টা করো। মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি যালিকা দাদফুল ঈমান। তো এই হাদিসের মধ্যে বলা হলো যে আপনি সামর্থ্য থাকলে হাত দিয়ে বাধা দিবেন, আর যদি সামর্থ্য এরপরে সুযোগ না থাকে মুখ দিয়ে বলবেন, এরপর না হয় আপনি মনে মনে পরিবর্তন করার চেষ্টা করবেন। কিন্তু আমরা প্রথম দুটোকে বাদ দিয়ে ফেলেছি। হাত দেওয়ার শক্তি সামর্থ্য থাকতেও আমি তাকে বাধা দিচ্ছি না, আমাকে থানায় ফোন করে পুলিশকে বলার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি সেটাকে কল করছি না, অন্যায়ভাবে মানুষকে আমরা করার সুযোগ দিচ্ছি। এই জন্য আমাদের দোয়াও কবুল হচ্ছে না। তো আমাদের আশেপাশে যেখানেই এই অন্যায়গুলো দেখবো, আমরা দেখব যে সত্যের বিপরীতে যখনই কোনো মিথ্যা থাকবে, জেনা থাকবে, ব্যভিচার থাকবে, ঘুষ থাকবে, না যাবতীয় অন্যায় থাকবে, প্রত্যেক ইমানদারের কাজ হচ্ছে সেটাকে সম্মিলিতভাবে বাধা দেওয়ার চেষ্টা করা। আমরা এটা বাধা দিলে সমাজের মানুষ ভয় পেয়ে যেত, যারা অন্যায় করতো তারা ভয় পেয়ে যেত, কিন্তু আমরা করছি না। মসজিদে ঠিকই আমরা মুসল্লিরা হাজির হয়ে যাচ্ছি, কিন্তু সমাজে অশ্লীলতার সয়লাভ হয়ে যাচ্ছে, অশ্লীলতার সয়লাভ হয়ে যাচ্ছে, নগ্নতা, বেহায়াপনা, বিলেল্লা পরা। মাহে রমাদানও কিন্তু থেমে নাই। আপনি দেখুন যে এই রমাদানে যতগুলো ধর্ষণের খবর আপনি পত্রিকা পাবেন, অনলাইনে পাবেন, আমার তো মনে হয় না যে আগের বছরগুলোকে ছাড়িয়ে যাচ্ছে। তাই বলে যে এটা থামানো যাচ্ছে না বিষয় এমন নয়। একটা বিষয় আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে আগে আসলে সংবাদগুলো চাপা পড়ে থাকতো, এগুলো হয়তো তাদেরকে বাধা দিত এই সংবাদ প্রচারের ক্ষেত্রে, এরকম হতে পারে একটা। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সংবাদগুলো অবারিত, মানে আপনি আপনার মন্তব্য যেই কোনো সময় যেই কোনো জায়গায় আপনি প্রকাশ করতে পারছেন, নির্ভয়ে সংবাদ প্রচার করা যাচ্ছে।
এই কারণে আসলে সংবাদগুলো অনেক বেশি মনে হচ্ছে। জি, যথেষ্ট যুক্তিযুক্ত আপনার এই তার বক্তব্যটি। মানে এইটা না যে এখন এই অন্যায়গুলো বেশি হচ্ছে, আগে খুব কম হতো, বরং আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি যে আগে এখন যে অন্যায় হচ্ছে তার চেয়ে কোনো অংশেই কম ছিল না। অনেক বেশি ছিল বলে, কিন্তু সেটাই আমরা জানতে পারতাম না। গণমাধ্যমে আমাদেরকে সেই সুযোগটা করে দিতে পারেনি। এটা অঘোষিত নোটিশের কারণে আমরা এটা জানতেই পারতাম না। এখন সেটি মত প্রকাশ স্বাধীনতা থাকবার কারণে আমরা জানতে পারতেছি। প্রশ্ন হলো যে আসলে আমরা কেউ কামনা করি না এমন দুর্ঘটনা, এমন অন্যায়, এমন অবিচার, এমন জুলম আমরা কেউ কামনা করছি না। কিন্তু তাহলে কি করতে হবে? এখন কাজ হবে আসলে এই প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি চেষ্টা করি যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কাজটা করব, দুনিয়ার মানুষের দেখানোর জন্য নয়, বরং ইবাদত হবে। যাই কিছু হোক না কেন অবশ্যই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যাকে ছুঁড়ে ফেলতে হবে। এটাই হচ্ছে ঈমানের দাবি। জাযাকাল্লাহ খাইর। আপনি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন, কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন নিশ্চয়ই দারুণ এক আলোচনা আপনারা উপভোগ করলেন। আসুন আমরা সতর্ক হই এবং আমরা সেই পিশাচ যারা, তাদের পক্ষে যেন কেউ দাঁড়াতে না পারে, তাদের পক্ষে যেন কেউ ওকালতি করতে না পারে, তাদের পক্ষে যেন কেউ সাফাই গাইতে না পারে, এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বদরের শিক্ষায় উজ্জীবিত হয়ে সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাবার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন মানবতার রমজান ও বদরের শিক্ষা নিয়ে রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।